ব্রকলি দেখতে ফুলকপির মতন হলেও এর গুণগত মান কিন্তু অনেক। তাই আজকে আমি তোমাদের জন্য এই ব্রকলি দিয়েই একটা স্বাস্থ্যকর অথচ সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিটস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য প্রথমেই আমি একটা ছোট সাইজের ব্রকলি নিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমি ব্রকলির গায়ের এই ডালগুলোকে আর পাতাগুলোকে ছাড়িয়ে নেব। তারপর আমাদের এই ব্রকলির ফুলগুলোকে এইভাবে একটা একটা করে কেটে নিতে হবে। আমাদের সমস্ত ব্রকলির ফুলগুলো কাটা হয়ে গেছে। এবার এই এক একটা ফুলগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নেব। যদি তোমাদের ছোট ফুল থাকে তাহলে সেটাকে তোমরা 2 ভাগ করে নেবে। আমাদের সমস্ত ব্রকলিগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমাদের ধুয়ে নিতে হবে ভালো করে। এরপর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর, 1খানা কাঁচা লঙ্কা, হাফ কাপ সুইট কর্ন, 5 থেকে 6টা বিনস, আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম, হাফ কাপ হলুদ ক্যাপসিকাম, হাফ কাপ সবুজ ক্যাপসিকাম, আর নিয়ে নেব 1 টেবিল চামচ রসুন কুচি আর 200 গ্রাম মতো পনির। পনিরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ অলিভ অয়েল। তোমরা এর পরিবর্তে সাদা তেলও দিতে পারো। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে একে একে কেটে রাখা পনিরগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। আমাদের পনিরগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে অন্য পিঠে উল্টে দেব। তোমরা দেখো আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ব্রকলিগুলোকে। ব্রকলি দিয়েও মিডিয়াম ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিট আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করবার পর আমি ওর মধ্যে বাকি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। বাকি সবজিগুলো দেওয়ার পর আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। দু থেকে 3 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেবার পর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। নুন দেওয়ার পরও আমাদের ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করবার পর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমাদের চেক করে নিতে হবে যে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তোমরা দেখো আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে আর দিয়ে দেব 1 চামচ সয়া সস, হাফ চামচ রেড চিলি সস, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তোমরা কিন্তু এখানে নুনটা একটু বুঝিয়ে দেবে, কারণ আগে আমাদের কিন্তু নুন দেওয়া হয়েছিল। আর দিয়ে দেব 1 চামচ মধু। এবার আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো সমস্ত কিছু 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের স্বাস্থ্যকর ব্রকলি স্টার ফ্রাই। এটা যেমন বানানো সোজা তেমন খেতেও হয় দুর্দান্ত। তোমরা যদি ডায়েট করো, তোমাদের ডিনার, লাঞ্চ কিংবা ব্রেকফাস্টে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর এরকম দারুণ দারুণ রেসিপি যদি তোমরা আরো দেখতে চাও, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে অবশ্যই জানিও। এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে
আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।